আমরা আছি এখন সুনামগঞ্জ সার্কিটে। কালকে আমরা রাতে এসেছিলাম, কিন্তু ছবি তুলতে পারিনি কারণ ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। এখন আমরা নেত্রকোনার দিকে আগাবো। আর আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের মেসেজ আমরা দিচ্ছি। তো প্রথমে আছে অভিভাবক বয়স্কদের জন্য বয়স্ক ভাতা, এরপর ডাস্টবিনে ময়লা ফেলার জন্য আমাদের এরপর এটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে রেশন, দারিদ্র্যের তারতম্যের ভিত্তিতে রেশন ব্যবস্থা করা হবে। এটা হচ্ছে ডার্টি হ্যান্ড, হচ্ছে যে সাইন অফ ক্লিন মানি, আর সার্টিফিকেট হচ্ছে পাট আর কোগ্রিন, পরিবেশ বান্ধব কনকারেন্সন ও মোটর গাড়ি ব্যবহার করুন, আর সাইক্লিংয়ের উপকারিতা রাখুন। থ্যাংক ইউ। এখন আমরা আগাই। সাপুয়া বাগান অপরূপ সুন্দর। কয়েকটা তুই আনো। ও চমৎকার বাংলার অপরূপ দৃশ্য আমরা ইউসিবি দেখছি। এই যে চমৎকার সাপুয়া ফুলের বাগান, খুবই চমৎকার, আসলে বলার মতন না, এত যে সুন্দর, বিমোহিত করার রূপ। থ্যাংক ইউ। অপরূপ সুন্দর সুনামগঞ্জ। আমার সামনে এখন যাবে আমাদের সাকিব। যাও সাকিব, সে 2/64 দিয়ে। পিছনে আমাদের আল আকসা মসজিদ। চমৎকার ব্রিজ। জহির সামনে যাচ্ছে। থ্যাংক ইউ। তুই বুঝবি তারা। তুই না আমাদের ইডু ছাপকা ফুল তুলছে। ও চমৎকার, এদিকে টাকা করে দিও। এই তো এদিকে রেদু একটা নিয়ে দাঁড়াও তো এখানে ভিতরে। চমৎকার দৃশ্য, অনেক সুন্দর। বাবা ছেলের অপূর্ব বন্ধ দেখতে পাচ্ছি আমরা। চমৎকার। আপনাদের কি দরকার? সার আর মূল, ডিপ টিউবওয়েল। আচ্ছা, এগুলো আমরা প্রথম থেকে নেই, প্রথম থেকে নিলে ভালো হতো। একটু আবার বলেন। আমাদের স্যার 2 জন, আমরা পানি পাই না, অভাব ফসল কম, পানির অভাব নেই, এরপরে সার আমরা পাই কিভাবে? আমরা রুজি করি 400 টাকা, সংসার খরচ যায় 300 টাকা, 100 টাকা।
হাওরের সৌন্দর্য চারপাশে, এবং এখানে হাঁসের সংখ্যা অনেক বেশি। হাঁসের ডিম এখানে বাজারে পাওয়া যায়, এবং গোচারণ ক্ষেত্র আছে। তারপরে শীতকালে এখানে ফসলের চাষও 6 মাস তারা ফসলের চাষ করার সুযোগ পায়। থ্যাংক ইউ। বেত বানানো হচ্ছে, খুবই চমৎকার। বেত দিয়ে মুরগি যেগুলো ঢেকে রাখে, হাঁস ঢেকে রাখে, খুব সুন্দর ঐতিহ্য। থ্যাংক ইউ স্টার রেভলিউশন ব্যাক টু ব্যাক। এরা ভাত খাচ্ছে, জীবন খুবই চমৎকার। একটা ইয়ে দেন। থ্যাংক ইউ। তাড়াতাড়ি আসো। টাকা দিয়ে পাবা না। চমৎকার হাওড়ে মনে করি না কেউ হাঁস, আমি সাপকা ভুল মনে করেছিলাম দূর থেকে। এবং চমৎকার ভিউ, চমৎকার থেকেও চমৎকার। রাখাল আমি ডিএসএ বেড়ানো খুব ভালো হতো। হাওড়ের মধ্যে বাইরের ভিউ মসজিদের, চমৎকার পরিবেশ। হ্যাঁ বলেন। আর এখানে কি কিসের সমস্যা আছে বেশি বলেন একটু। ঢেউ উঠে, আর এই সারের প্রবলেম আছে, পানির প্রবলেম আছে, খাওয়ার। হ্যালো ইউসিবি স্টার রেভলিউশন ব্যাক টু বাইক। আমি এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এখানে সব হাঁস, আর মাঝখানে একটা সাবমার্সিবল রোড বলা হয়, যে রোডগুলো পানিতেও নষ্ট হয় না, ওগুলো ভিটামিন না, এগুলো ঢালাই। আর এই পাশেও নদী। আমাদের কক্সবাজারের ঘটি ভাঙার মতো এবং মাতার বাড়ি যাওয়ার রোডের মতো লাগছে একটু একটু, খুবই চমৎকার দাঁড়িয়ে আছে। আর যে কথাটা বলছিলাম, এখানে কিন্তু বন্যা হয় এবং অনেক উঁচু উঁচু পানি হয় গলা সমান বর্ষাকালে। এবং গ্লোবাল ওয়ার্মিং, যে গরমের তীব্রতা বেড়ে গেছে, নদী নালার নাব্যতা কমে গেছে, এর জন্য বন্যার তীব্রতা এখানে বেশি আরও অনুভূত হয়। আর কিশোরগঞ্জে যে একটা রোড জন্য পানি নিষ্কাশন ভালো মতো হয় না, এর জন্য বন্যা হয়। সো থ্যাংক ইউ স্টার রেভলিউশন ব্যাক টু বাইক। আমাদের এই স্টপ গ্লোবাল মনুমেন্ট খুব গুরুত্বপূর্ণ জায়গায় নেত্রকোনা। থ্যাংক ইউ। হাওড়ের সাইক্লিং চমৎকার। প্রতি বছর ফটোগ্রাফি করতে হলো। চমৎকার জায়গা, সাবমার্সিবল রোড। আর আমার পিছনে আছে চিচিং পং আছে। এরপর এই যে দিকে গাছগুলো দেখা যাচ্ছে ম্যানগ্রোভ বন, তো পানি নিচে থাকে। এই যে আমাদের রাফিরা চলে এসেছে, খুবই চমৎকার দৃশ্য, অপরূপ বাংলার রূপ আমরা দেখতে পাচ্ছি।
তুই দিছি কি জানো রাপে আবার আসিব ফিরে টান তীরে হয়তোবা মানুষ নয় সংকোচিল বা স্বাভাবিকের বেশি কিন্তু সংকোচ নাই দেখে কাক কতগুলো উঠছিল হাওরের খুব সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই যে নামছে হাঁসগুলো সিঙ্গেল লাইনে মনে হচ্ছে রাইড দিচ্ছে তারা খুবই চমৎকার বিময়